ভার্চুয়াল ভালোবাসা বনাম বাস্তবতার বৃদ্ধাশ্রম। আমি পিকলু সরকার, শব্দ ক্যানভাস থেকে। বর্তমান যুগ হলো উত্তরাধুনিক ও প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ সামাজিক যোগাযোগের মাধ্যমের যুগ। আমাদের সকাল শুরু হয় ফেসবুকের নোটিফিকেশন দেখে, আর রাত শুরু হয় স্ক্রল করতে করতে। এই ভার্চুয়াল দুনিয়ায় আমরা নিজেদের প্রতিনিয়ত একজন আদর্শ মানুষ হিসেবে উপস্থাপন করার প্রতিযোগিতায় লিপ্ত। এই প্রতিযোগিতার সবচেয়ে বড় মহড়া দেখা দেয় বছর ঘুরে যখন মা দিবস কিংবা বাবা দিবস আসে। সেদিন ফেসবুক, ইনস্টাগ্রামের নিউজ ফিডে ভরে যায় বাবা মায়ের সাথে হাসি মুখে তোলা সেলফিতে। সুদীর্ঘ আবেগঘন ক্যাপশন প্রকাশ পায় তাদের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতা। কিন্তু এই ভার্চুয়াল আধিক্যতার আড়ালে লুকিয়ে থাকা বাস্তব সমাজটা কি আসলে এত সুন্দর? যদি অনলাইনে প্রকাশ করা এই শ্রদ্ধাবোধ আর ভালোবাসার সামান্য অংশটুকু আমাদের বাস্তব জীবনে থাকতো, তবে আজ সমাজ থেকে বৃদ্ধাশ্রম নামক এই নির্মম প্রতিষ্ঠানটি বিলুপ্তি হয়ে যেত। বৃদ্ধাশ্রমগুলো আজ কোনো জীবন্ত কষ্টের আঁকড়া না, মানব ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে। কিন্তু বাস্তবতা হলো, একদিকে অনলাইনে বাবা মায়ের প্রতি ভালোবাসার জোয়ার বইছে, অন্যদিকে প্রতি বছর বৃদ্ধাশ্রমের সংখ্যা এবং সেখানে আশ্রয় নেওয়া অসহায় বাবা মায়ের সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে, যা বিখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ টমাস রবার্ট ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মতো হয়ে যাচ্ছে। এই বৈপরীত্য প্রমাণ করে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের প্রকাশ করা ভালোবাসাটা অনেকাংশই নিরর্থক এবং লোক দেখানো। এটি আসলে এক ধরনের মনস্তাত্ত্বিক ফাঁদ, যেখানে আমরা সমাজকে দেখাতে চাই আমরা কতটা দায়িত্বশীল সন্তান, অথচ যে মা নিজের মুখের গ্রাস কেড়ে নিয়ে সন্তানকে বড় করেছে, কিংবা যে বাবা নিজের সমস্ত যৌবন আর স্বপ্ন বিসর্জন দিয়েছে সন্তানের ভবিষ্যৎ গড়তে, তাদের শেষ বয়সের প্রাপ্য কেবল একটুখানি সময়, একটুখানি যত্ন আর মানসিক শান্তি। কোনো নামি দামি রেস্তোরাঁর খাবার কিংবা বছরের একদিন ফেসবুকে পোস্ট পূরণ করতে পারে না তাদের এই শূন্যতা। বাস্তব জীবনে আমরা অনেকেই কেরিয়ার, ব্যস্ততা কিংবা নিজস্ব পরিবারের অজুহাতে বাবা মাকে বোঝা মনে করতে শুরু করি। আধুনিকতার অন্ধ দৌড়ে আমরা ভুলে যাই যে মানুষগুলা একসময় আমাদের হাত ধরে হাঁটতে শিখিয়েছিলেন। আজ তাদের বার্ধক্যে আমাদের হাতটা বড্ড প্রয়োজন। যখন তারা একটু কথা বলতে চায়, তখন আমাদের হাতে সময় থাকে না, অথচ আমরা ঘন্টার পর ঘন্টা সময় অপচয় করি ফেসবুকের ভার্চুয়াল দুনিয়ায় বন্ধুদের সাথে চ্যাট করে। এই দ্বিচারিতা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে বাসা বেঁধেছে। আমরা ভাবি অবহেলা কিংবা বৃদ্ধাশ্রমের গল্পগুলো হয়তো কেবল অসচ্ছল বা অশিক্ষিত পরিবারের, কিন্তু নির্মম সত্যি হলো উচ্চশিক্ষা আর সামাজিক প্রতিষ্ঠা সম্পূর্ণ সন্তানকে মানুষ করতে পারছে না। এর বড় প্রমাণ আমাদের চারপাশের কিছু বাস্তব ও জীবন্ত উদাহরণ। অধ্যাপক ডক্টর এম আব্দুল আওয়াল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের এক অবসরপ্রাপ্ত শিক্ষক, দীর্ঘ 17 বছর অত্যন্ত সুনামের সঙ্গে 2006 সালে অবসরে যাওয়ার পর পারিবারিক ও সন্তানের চরম অবহেলার শিকার হয়ে তিনি আগারগাঁওয়ের প্রবীণ নিবাসে জীবনের শেষ দিনগুলো কাটাতে বাধ্য হন। অধ্যাপক রেজাউল হারুন বাবু, সরকারি বাংলা কলেজ, তিতুমির কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজের মতো নামী 3টি সরকারি কলেজের এই প্রাক্তন অধ্যাপকের শেষ ঠিকানা এখন এক চিলতে বৃদ্ধাশ্রমের ঘর। আব্দুল হামিদ মোল্লা, লক্ষ্মীপুরের এই সংগ্রামী বাবা সন্তানের মানুষ করার তাগিদে একসময় হোমিও ওষুধ বিক্রি করেছেন। নিজের 3 ছেলে 3 মেয়েকে শিক্ষিত করার পাশাপাশি বিমান ও নৌবাহিনীতে কর্মরত
ছোট দুই ভাইকে মানুষের মতো মানুষ করেছে, অথচ আজ বুক ভরা আহাজারি আর চোখ ভরা কান্না নিয়ে দিন কাটাচ্ছে বৃদ্ধাশ্রমে। তার এই শিক্ষিত পরিজনের কেউ আজ তাকে দেখার সুযোগ পায় না। এই মানুষগুলো সমাজকে আলো দিয়েছে, সন্তানের যোগ্য করেছেন, অথচ জীবনের শেষ প্রান্তে এসে তারা নিজেরাই চরম অন্ধকারে নিক্ষিপ্ত হয়েছেন। তাদের এই পরিণতি আমাদের তথাকথিত সামাজিক ও নৈতিক শিক্ষার কালে এক একটি চপেটাঘাত। ভালোবাসা কোনো একদিনের প্রদর্শনী বা সস্তা লাইক কমেন্টের বিষয় নয়, এটি প্রতিদিনের যাপন। বাবা মায়ের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটুক প্রতিদিনের ছোট ছোট আচরণে। অফিস থেকে ফিরে তাদের পাশে 5 মিনিট বসা, তাদের ঔষধ ঠিক সময়ে এনে দেওয়া, কিংবা শুধু কেমন আছো বলে একটু খোঁজ নেওয়া। এই সামান্য যত্নের মূল্য ফেসবুকে হাজার হাজার লাইক বা শেয়ারের চেয়েও বেশি। আসুন সামাজিক যোগাযোগ মাধ্যমের এই মেকি দেয়াল ভেঙে আমরা বাস্তবে ফিরি। ভার্চুয়াল জগতের সস্তা মোহের চেয়ে বাবা মায়ের জীবন অবস্থায় তাদের উপযুক্ত সম্মান আর ভালোবাসা দেওয়াটা অনেক জরুরি। আমাদের ঘরে ঘরে যে প্রতিটি বাবা মা শেষ বয়সে সন্তানের স্নেহ ও নিরাপদে থাকতে পারেন, কোনো বৃদ্ধাশ্রমে নয়। সেদিন আমরা ভার্চুয়াল ভালোবাসা ট্যাক্স কিংবা স্কিম থেকে বের হয়ে বাস্তবের রূপ দিতে পারবো। সেই দিন আমাদের সমাজ সত্যিকারের সুন্দর ও মানবিক হয়ে উঠবে। ধন্যবাদ সবাইকে।